আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করলেন। আসুন সে মহান মুনিবের প্রতি শুকরিয়াতান কালিমাত শুকর আদায় করি। পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন না, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? নিয়ামত বাড়ায় দেন কে? আর তার যদি প্রশংসা আদায় না করি, নিয়ামত আবার ছিনায় নেবেন কে? লক্ষ কোটি এর চাইতে অগণিত বেশি দরুদ ও তাসলিম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, যিনি আফতাবে নবুওয়াহ, যিনি শাহানশাহে রিসালাহ, যিনি আখিরি নবী, যিনি কাল কিয়ামতের ময়দানের শাফাআত করনেওয়ালা, শাফিউনা ও হাবিবুনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আমি আমার আলোচ্য বিষয় কোরআনুল কারীমের 29তম সূরা সূরাতুল আনকাবুত থেকে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আসুন আমার সঙ্গে পড়ুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের প্রত্যেকটা হরফের নূর আমাদের হৃদয়ের মধ্যে মানকুশ করুন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম এটা হুরুফুল মুকাত্তাওয়াত, অবিচ্ছিন্ন হরফ, যার নির্দিষ্ট অর্থ কোনো মানুষ জানে না। তবে মুফাসসিরগণের ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। নাসিরউদ্দিন বায়জাবি তিনি তাফসীর বায়জাবিতে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল আর মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কি উদ্দেশ্য করেছেন হুরুফুল মুকাত্তাওয়াত গুলো দিয়ে, এর অর্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আর তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি যদি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরুফুল মুকাত্তাওয়াতের ব্যাপারে জানতেন না, কোরআনে এমন কোনো অক্ষর কি অনর্থক নাজিল হয়েছে? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাবিব কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে আপনাকে করে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলছেন, হাবিব আপনাকে দেখছি যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসে, সেগুলো আপনি মুখস্থ করবার জন্য বারবার পড়েন, এগুলো আপনার শানে যায় না। আপনি শুধু মন দিয়ে শ্রবণ করেন, শুনতে থাকেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ওহীগুলো আপনার হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করে দিব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলেন, শুধু আমি এগুলো সিনার মধ্যে আপনার রেকর্ড করে দিব না,
ثم إن علينا بيانه يا رسول الله ويا حبيب الله আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি কোরআনের কি ব্যাখ্যা হয় বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবগুলো কোরআনের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষরের আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে আপনাকে জানায় দিব। তাহলে আল্লাহ পাক জানতেন হুরুফুল মুকাত্তাওয়াতের কি অর্থ মোরাদ, তার আপন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস ওয়া ইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, লোকেরা কি এই কথা মনে করে তারা শুধু দাবি করবে আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা বিশ্বাসী, আমরা ইমানদার, তাহলেই তাদের ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করা হবে না? কথাটা কার? এদিকে মনোযোগ আছে ভাইরা, কথাটা কার? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা বুঝাতে চাইলেন যারা নিজেদেরকে মুমিন দাবি করো, বিশ্বাসী দাবি করো, শুধু দাবি করলে চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে টেস্ট করব, পরীক্ষা নিব, ইমতিহান নেব। তোমার ভিতরে কি ঈমান আছে না নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা যাচাই বাছাই করব। প্রিয় ভাইরা আমার, রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমাদের ছাড়াও পূর্ববর্তী যারা ছিলেন নবী রাসূল, তাদেরকে রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শুনে রাখো তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা নিয়েছি, তাদেরকেও ছেড়ে দিই না যে ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আমি আল্লাহ পাক সবচেয়ে ভালো জানি। প্রিয় ভাইরা আমার, এজন্য ইমানের পরীক্ষা এটা দিতেই হবে, এই জায়গায় কোনো ছাড় নাই। প্রিয় ভাইরা আমার, সব পরীক্ষায় আমরা দেখেছি প্যান্ডামিকের সময়, করোনার সময় অটোপাস অনেককে দিয়ে দেওয়া হয়েছে। ইমানের ক্ষেত্রে, ইমানের এই অগ্নি পরীক্ষার ক্ষেত্রে অটোপাস বলে কোনো কথা নাই। সবাইকে ইমানের পরীক্ষা দিয়ে সাচ্চা মুমিন এবং মুসলিম হতে হবে আর জান্নাতের দিকে অগ্রসর হতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষা যে নিবেন, গোটা পৃথিবীতে রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী রাসূলদেরকে যে পরীক্ষা নিয়েছেন সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা হয়েছে? আল্লাহর হাবিব প্যারা নবী জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসাল ফাল আমসাল। ওরে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এই যে শত শত মানুষ, হাজার হাজার লাখে লাখ কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এই নবীগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোনো নবী নাই যারা আপনি দেখাতে পারবেন না যার জীবনে পরীক্ষা নাই। বাবা আদম থেকে পরীক্ষা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে এবং হাওয়াকে জান্নাতের মধ্যে রাখলেন। রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা পরীক্ষার জন্য বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন।
আল্লাহ পাক বললেন, আদম হাওয়া তোমরা জান্নাতের মধ্যে যে জায়গায় মন চায় সেখান জায়গা ছুটে বেড়াও, যা মন চায় তা খাওয়া, কুলা মিনহা রগাদান আয় ওয়াসান, প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমি আল্লাহ পাক নির্দিষ্ট একটা গাছ দেখায় দিলাম, ওরে আদম হাওয়া এই গাছের কাছে যেও না, তাহলে জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান প্ররোচনা দিল, পরীক্ষা শুরু। হযরত আদম হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাখতে পারলেন না, তারা একটা ভুল করে বসলেন, তাদের একটা মিস্টেক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বললেন, আদম হাওয়া যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বের হওয়ার সময় হযরত আদম হাওয়া তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে হযরত আদম হযরত হাওয়া দুইজন আসলো। ঐতিহাসিক বর্ণনার মতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরত আদমকে শ্রীলঙ্কায় পাঠালেন, আর মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দায় পাঠালেন। দুইজন শত শত বছর কান্নাকাটি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন না, চোখের পানি মঞ্জুর করলেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন আর তওবা গ্রান্টেড করে নিলেন। রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরত আদমের সিনার মধ্যে কিছু কথা ঢেলে দিলেন, আর সে কথাগুলো বলে বলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো। তারা পড়ল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপরে, নফসের উপরে। আপনি যদি রহম না করেন, দয়া না করেন, মাফ না করেন, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরত আদমের এ জায়গায় পরীক্ষা ছিল, এই যে শত শত বছর কান্না করেছেন, আল্লাহ পাক তওবা কবুল করেন না, মঞ্জুর করেন না। এই যে তিনি তওবা কবুল করলেন না, তিনি কেঁদেই গেলেন, এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের পরীক্ষা। পড়েন সুবহানাল্লাহ।